একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছেন যে কুরবানির তাৎপর্য কি, কুরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম আবার বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আমরা তো বুঝেছি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তাহলে আমাদের লাভ কি? একটা প্রশ্ন উঠেই যায়, কথা বলা ঠিক কিনা? যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তো বুঝলাম, তাহলে আমাদের লাভ কি? মানুষ তো পৃথিবীতে লাভের জন্যই কাজ করে, কথা বলেন। এমন কোন মানুষ নাই যে লাভের জন্য কাজ করে না। লাভের জন্য কাজ করে না বলে এমন হতে পারে পাগল। পাগলের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য আছে। মানুষ যা করবে, যাই করবে, মানুষের কাজের মধ্যে থাকবে উদ্দেশ্য, মানুষের কাজের মধ্যে থাকবে লাভ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লিকুল্লি শারাতিন হাসানাতুন। তোমরা যে কুরবানি করবা, কুরবানিকৃত যে পশু আছে এই প্রত্যেকটি পশুর বিনিময়, প্রত্যেকটি রঙের বিনিময় আল্লাহ তাআলা এক একটা নেকি লিপিবদ্ধ করে দিবেন। প্রত্যেকটা পশুর বিনিময় এক এক নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবার জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। ভেড়া, বকরি, দুম্বার ব্যাপারে কি সমাধান দিবেন? কারণ ভেড়ার গায়ে অত্যন্ত পশম থাকে, আছে না নাই? দুম্বা, এর ব্যাপারে আপনি কি সমাধান দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানুন। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভেড়া বলো, বকরি বলো, দুম্বা বলো, যা আছে প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি পশুর বিনিময় আল্লাহ তাআলা এক একটা নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এই বয়ানগুলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানগুলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো যেই জাতি মানুষকে শোনায়, যে হযরত উলামায়ে কেরাম, খতিব সাহেব, আলেম ওলামারা শোনায়, 100% এর মধ্যে 80% উলামায়ে কেরাম কুরবানি দেওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কি? 100 মধ্যে 80% উলামায়ে কেরাম কুরবানি করার যোগ্যতা রাখে না। কেন রাখে না? আপনারা ভালো করে বুঝেন। আপনারা এই অ্যানসার জানা আছে? জানা থাকার কথা। কারণ একটা গরু কিনতে গেলে লাখ টাকার নিচে কোন মনে হয় গরু আছে কিনা মনে হয় আমার জানা নাই। ভালো মানে যেটা একটু মোটামুটি মোটা তাজা হবে। এবার শুনলাম নিউজে যে কোটি টাকা পর্যন্ত গরুর দাম উঠেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে কোটি টাকা যেরকম গরু, তাহলে এই গরুর মালিক কত বড়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে গরুগুলো কুরবানি করব, অন্য হাদিসের বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিনা ওয়া আশআরিনা ওয়া আসরাফিহা। ময়দানে মাহশরে প্রত্যেক প্রাণী তার শিং, তার লোম এবং সুর সহ ময়দানে মাহশরে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কুরবানিকৃত পশু তার শিং আছে না নাই? আছে। এরপরে পশম আছে না নাই? খোলা আছে না নাই?
ঘোড়া ঘোড়া আপনারা খাদ্য ইন্ডিয়ান ঘোড়া, এই ঘোড় নিয়ে ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানে হাজির হবে। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই সুর শিং লোম নিয়ে তারা উপস্থিত হবে, সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে বিধান আমাদের উপরে দিয়েছেন তার উপরে আমল করা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইলাহা ইল্লাল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করো, কুরবানিতে রক্ত আছে, কুরবানি পশুর যে রক্ত আছে, মাংস আছে, আমি রবের কাছে এগুলো পৌঁছাই না। তাহলে আমি রবের কাছে কি পৌঁছাই? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমি রবের কাছে একমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়াটা আমি রবের কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার তাকওয়ার দাম আছে না নাই? বান্দার নিয়তের দাম আছে না নাই? বুখারী শরীফের মধ্যে শত শত হাদিসের মধ্যে মুসান্নিফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত হাদিস নিয়ে আসলেন? কারণ সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। মানুষ যা নিয়ত করবে, মানুষ যা চেষ্টা করবে, আল্লাহ তাআলা তার চেষ্টা অনুযায়ী বারাকা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে, আমাদের ইখলাসকে, আমাদের নিয়তকে যদি আমরা খাঁটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আমাদেরকে বারাকা দান করবেন। এই জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের নিয়তকে পরিষ্কার করা লাগবে। যদি নিয়তের মধ্যে গরমিল হয়, যদি তাকওয়ার মধ্যে গরমিল হয়, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, এমনি ভাবে এই পশুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এত বড় বড় গরু, এত বড় বড় উট, এগুলো আল্লাহ তাআলা মানুষের বশীভূত করে না দিলে এগুলোকে জবাই করা মানুষের পক্ষে আদৌ সম্ভব হতো না। চিল্লায়ে বলেন ঠিক কি না? বিশাল বিশাল গরু, বিশাল বিশাল উট, এগুলোকে আল্লাহ তাআলা যদি মানুষের বশীভূত করে না দিত, তাহলে এগুলোকে জবাই করে মানুষের পক্ষে আদৌ সম্ভব ছিল না। কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা এই সমস্ত পশুগুলোকে মানুষের বশীভূত করে দিয়েছেন। কেন বশীভূত করে দিয়েছেন? মানুষ যেন আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিয়েছেন। আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। তাহলে আমাদের হেদায়েতের পথ কে দেখিয়েছেন? জোরে একটা ডাক দিয়ে বলুন, কে দেখিয়েছেন? আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন। সৎ কর্মশীলদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সৎ কর্মশীলদেরকে তোমরা কি জানিয়ে দাও? সৎ কর্মশীলদেরকে তোমরা সুসংবাদ জানিয়ে দাও। সৎ কর্মশীলদেরকে সুসংবাদ মানে কি? আল্লাহ তাআলার জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দাও। সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা সেই সৎ কর্মশীলদেরকে সৎ কাজ করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলে দাও, আছে না নাই? এরপরে প্রিয় ভাইরা আমার, এই পশু আমাদের সামনে যখন আসবে, এই পশু আমরা অনেকেই জবাই করতে পারি না। নিজের পশু নিজে জবাই করতে পারা, নিজের পশু নিজের জবাই করা হলো উত্তম। নিজের পশু নিজের জবাই করা কি উত্তম। আর জবের সময় দোয়া করতে হবে। কি দোয়া করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الله أكبر. কি বলেছেন আল্লাহ তাআলা? এই দোয়ার মধ্যে ইব্রাহিম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখকে সেই দিকে ফিরালাম একনিষ্ঠভাবে, যে রব আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, সুবহানাল্লাহ, আমি তার দিকে আমার মুখকে ফিরালাম, যিনি আকাশ মণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বলা হয়েছে, বলেন হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, যেখানে যেখানে কুল শুনবেন সেখানে সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবী বলেন, যেখানে যেখানে শুনবেন কুল সেখানে সেখানে বুঝবেন যে নবীকে এখানে আদেশ করা হয়েছে, নবী হে আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া একমাত্র আমি রবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, ওয়া উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এই জন্য আমি তার দিকে আদিষ্ঠিত হয়েছি। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এই জন্য আমি তার দিকে কি হয়েছি, আদিষ্ঠিত হয়েছি। সুবহানাল্লাহ, আনা আউয়ালুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আমি সর্বপ্রথম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করে জবাই করতে যাবেন, আর জবাই করার সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মনে রাখবেন, আপনার পশু আপনার জবাই করা উত্তম, আপনার পশু আপনার জবাই করা কি উত্তম। হুজুর দিয়ে জবাই দিবেন ঠিক আছে, মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এদের জবাই দিবেন ঠিক আছে, কিন্তু তার থেকে উত্তম কে? আপনি নিজে, যদি আপনার জানা থাকে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর এই জবাইয়ের সময় সমাজে আছে যে বিশাল বড় একটা লিস্ট নিয়ে আসে। কি নিয়ে আসে? কি নিয়ে আসে? কথা কয় না, আমরা জানি না। কি নিয়ে আসে? লিস্ট নিয়ে আসে এবং বলে যে হুজুর অমুক 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 ব্যক্তির নামে কুরবানি করেন। বলে কি না? এই কথাটা সহি না। অমুক অমুক ব্যক্তির নামে কি করেন? কথা কয় না, কুরবানি করেন। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে বলেন যে অমুক অমুক ব্যক্তির নামে কি করেন? কুরবানি করেন, তাহলে শিরক হবে, আপনার কুরবানি হবে না। বলতে হবে আজ থেকে শিখেন, অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, সবাই বলেন অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। তাহলে আজ থেকে আমরা এই কথা বলবো না যে অমুক অমুক ব্যক্তির নামে, বলবো অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে।
যায় যে নাম না নিলে, নাম না বললে মনে হয় কুরবানি হয় না। এটা আমাদের ভুল ধারণা। আপনি যে কুরবানি করছেন সেটা কেউ জানে দরকার নাই, জানে কে? আল্লাহ। কেউ জানা দরকার নাই, জানে কে? আল্লাহ। তাহলে আপনার সেখানে নাম করা কি না জরুরি না। তবে অনেকেই পড়ে মনের ইতমিনানের জন্য, অনেকেই মনের ইতমিনানের জন্য পড়ে, কিন্তু এটা আদৌ সহি না, না পড়লেও হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটি মাসআলা হলো, কেউ যদি বিসমিল্লাহ বলে জবে করতে যায়, বিসমিল্লাহ ভুলে গেছে, অনেকে আছে না ভয় পেয়ে যায় বড় বড় দেখা, গরু যখন বাউলানি দেয়, গরু যখন গর্জন দেয়, তর্জন দেয়, অনেকেই ভুলে যায়, ভিতরের পানিটা শুকিয়ে যায়। আমাদের কেমন হয়েছে, যখন আমরা ছাত্র ছিলাম বিশাল বড় বড় গরু জবে করতে দিছে, ছুরি দিয়ে দিছে, ছুরি দেখা গরু দেখা ওখানে মনে করেন পুরা সব শুকিয়ে গেছে। এমন হতে পারে যদি কেউ মানে ভুলে বিসমিল্লাহ বলতে পারে না, মনে নাই বলতে পারে না, তাহলে তার কুরবানি হয়ে যাবে, জবে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে কেউ যদি মনে থাকা সত্ত্বেও যদি বিসমিল্লাহ না বলে, তাহলে সেই পশু আর তার জন্য হালাল হবে না, সেই পশু হারাম বলে গণ্য হবে। বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে কি করে নাই, করে নাই, তাহলে সেই পশু আর কি নয়, হালাল নয়, তখন সেটা হারাম এবং মৃত বলে গণ্য হবে। এখন এই যে এত লাখ টাকা কোটি টাকার গরু, আর এটা হালাল করতে হবে না, আর সেটা হালাল করার জন্য কি করা লাগবে, সেটা হালাল করার জন্য শ্বাসনালী আছে না নাই, শ্বাসনালী, খাদ্যনালী এবং রক্ত প্রবাহিত হয়, এরকম দুইটা রগ। মোট 4টা রগের কথা বলতে, 4টার মধ্যে 3টা কাটলেও হবে, শ্বাসনালী, খাদ্যনালী বা 2টা রক্তনালী অথবা শাহরগ। এই 4টা রগের 3টা রগ কাটলে এবং এই পশু হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে শ্বাসনালী, খাদ্যনালী, রক্ত প্রবাহিত হয় এরকম 2টা রগ অথবা শাহরগ কাটলে এই পশু কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এরপরে হালাল হয়ে যাওয়ার পরে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহ, আপনি আমার কুরবানি কি করেন, কবুল করেন, যেমনি ভাবে কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমনি ভাবে আপনি কবুল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে আপনি কবুল করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে কুরবানি দাতা যদি একাধিক গরু কুরবানি দেয়, কুরবানি দাতা, কুরবানি ব্যক্তি যদি একাধিক গরু কুরবানি দেয়, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হবে না, মিন্নির স্থানে মিন্না অথবা মিনহু এর স্থানে মিনহু বলতে হবে। কি বলতে হবে? কুরবানি দাতা যদি একাধিক গরু দিয়ে কুরবানি দেয়, তাহলে সেখানে মিন্নি আর হবে না। কি হবে না? মিন্নি আর হবে না, সেখানে বলতে হবে মিনহু। কি বলতে হবে? মিনহু। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এগুলো আমাদের যেন ভুল না হয়, আমাদের জন্য এগুলো সঠিকভাবে আমরা করতে পারি, সেগুলো একেবারে সজাগ থাকা, সচেতন থাকা। এরপরে হচ্ছে কুরবানি, যে এখন তো জবে হয়ে গেল, এখন তো গোশত দেওয়ার পালা, গোশত দেওয়া লাগবে না? এই গোশতর বন্টনের ব্যাপারে যদি একই পরিবারে সবাই মিলে যদি কুরবানি করে, যৌথ ফ্যামিলি যদি হয়, ভিন্ন ভিন্ন নয়, যৌথ ফ্যামিলি মানে সবাই একসাথে থাকে, দেখা গেছে 2 ভাই, মা, বোন সকলে যদি একসাথে থাকে, এক পরিবারে থাকে, তাহলে এই গোশত বন্টন করা প্রয়োজন নেই। সবাই যদি একসাথে থাকে কোনো সমস্যা নেই। যদি ভিন্ন ভিন্ন ফ্যামিলি হয়, ভিন্ন ভিন্ন পরিবার হয়, সেই ক্ষেত্রে অনুমান করে গোশত দেওয়া যাবে না, অনুমান করে গোশত দেওয়া যাবে না, একেবারে দাড়ি পাল্লা দিয়ে ওজন মেপে মেপে দেওয়া লাগবে। আর যদি আপনি অনুমান করে দিতে যান, সেই ক্ষেত্রে আপনার কি হবে, ভুল হতে পারে, আমানতের খেয়ানত হতে পারে, কম যেতে পারে। এই জন্য অনুমান করে দেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যে কুরবানির চামড়া আছে, কুরবানির চামড়াগুলোর হক তো হলো এতিমখানা। কোথায়?
এতিমখানা, এতিমদেরকে দিয়ে দেওয়া, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে সেখানে দিয়ে দেওয়া। গোশত বন্টনের মধ্যে আরেকটা তরিকা আছে। মুস্তাহাব সুন্নাত হলো 3 ভাগে বিভক্ত করা। এক ভাগ নিজে রাখা, এক ভাগ পরিবারকে দেওয়া, আর এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। কয় ভাগ মুস্তাহাব সুন্নাত? 3 ভাগ। একটা হলো নিজে, এবং নিজের আত্মীয়-স্বজন, এরপরে মিসকিন, এরপরে কি মিসকিন বা এতিমদেরকে। আর চামড়া বন্টনের ব্যাপারটা হলো ইচ্ছে করলে এই চামড়া আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি অন্য কাউকে হাদিয়াও দিতে পারবেন, এবং এই চামড়া আপনি বিক্রি করে সেই টাকাকে গরিবের মধ্যে সাদাকা করে দেওয়া লাগবে। তবে সাদাকার মধ্যে এতটুকু সতর্ক থাকতে হবে যে আপনি যে বিক্রি করেছেন যে চামড়ার টাকা, এই টাকা আপনি অদল-বদল করতে পারবেন না। এই টাকাও কি করতে পারবেন না? অদল-বদল করতে পারবেন না। যদি আপনি আপনার প্রয়োজনে অদল-বদল করেন সেটা জায়েজ, কিন্তু উত্তম নয়। এই জন্য সেই টাকা অদল-বদল করা যাবে না। যেই টাকা আসছে সেই টাকার সেই নোটেই গরিবের মধ্যে সাদাকা করে দেওয়া লাগবে। এরপরে আমরা শুনবো, আমরা যে তাকবীরে তাশরীক করব, এই তাকবীরে তাশরীকের ইতিহাস আমাদের অনেকের জানা নাই। অনেকেই জানি না এই তাকবীরে তাশরীক কোথা থেকে আসছে। এই তাকবীরে তাশরীক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করতে গেলেন, আর আল্লাহ তাআলা যখন এই বিষয়টা উপলব্ধ করতেছিলেন, আল্লাহ তাআলা এই বিষয়টা যখন দেখতেছিলেন, তখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে দিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন যখন দুম্বা নিয়ে আসলেন আর এই ভয়াবহ দৃশ্য দেখলেন, সেই সময় হযরতে জিবরাইল আমিন বলে উঠলেন, আল্লাহু আকবার। আপনারাও বলেন আল্লাহু আকবার। এর মধ্যে 3টি ঘটনা পাওয়া যায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে দেওয়ার চেষ্টা করেছেন, আর যখন হযরতে জিবরাইল আমিন বেহেশত থেকে দুম্বা নিয়ে আসছেন, এই ঘটনা দেখে, এই অবস্থা দেখে হযরতে জিবরাইল আমিন বলে উঠছেন আল্লাহু আকবার। দুই হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে দেখেছেন কুরবানির ব্যাপারটা, কুরবানির বিষয়টা, তখন তিনি বলে উঠেছিলেন আল্লাহু আকবার। এরপরে হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠে দাঁড়ালেন, যখন সেই বিষয়টা প্রত্যক্ষ করলেন, দেখলেন, দেখার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠেছিলেন আল্লাহু আকবার। এই জন্য এই তাকবীরে তাশরীক আমাদের পড়তে হবে। আমাদের 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদের এই তাকবীরে তাশরীক পড়া হলো ওয়াজিব। মোট 23 ওয়াক্ত, ঈদের নামাজ সহ 24 ওয়াক্ত, মোট কয় ওয়াক্ত? 24 ওয়াক্ত। কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই পুরাটার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা। কি? আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে কি নাই? কোনো ইলাহ নাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ তাআলার প্রশংসা আমরা করি। সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরীক পুরুষের জন্য উচ্চ স্বরে পড়া, পুরুষের জন্য কি উচ্চ স্বরে পড়া। এখানে কোনো মাসালা নেই, কে মুকিম, কে মুসাফির, হ্যাঁ, কে ছোটদের তো কোনো মাসালা নেই। বাকি এটা সবার জন্য, কোনো মুকিমও নাই, কোনো মুসাফিরও নাই। আপনি মুসাফির কোথাও গেছেন, আপনার জন্য এই তাকবীরে তাশরীক মাফ নয়। আপনার জন্য, পুরুষের জন্য উচ্চ স্বরে, আর মা বোনদের জন্য হলো আস্তে নিম্ন স্বরে। এই তাকবীরে তাশরীক যদি কেউর কাছ থেকে ছুটে যায়, একাকী নামাজ পড়ছে, ছুটে গেছে, তখন কি করবে? তাকবীরে তাশরীকের কোন কাজা নেই,
তাকবীরে তাশরিকের কি নাই? তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। বাকি এই যে কাজা হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া লাগবে।